আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে ডিসেম্বরের 21 তারিখ, যে শনিবার সকালে আমি বের হলাম। স্নো পড়তেছে, অনেক ঠান্ডা। যেমন ঠান্ডা তেমনি যে বরফ পড়তেছে স্নোর মধ্যে। বেরোলাম যেহেতু আমার কাজ আছে শনিবার আজকা, আমি বেরোলাম, তাই আমি আপনাদের জন্য একটু ভিডিও করলাম যে আপনারা দেখেন আমাদের দেশে প্রবাসের জীবন, বিদেশের জীবন যে কত কষ্টের। আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। এই যে ভিডিও করতেছি, হাতে ধরে রাখছি মোবাইলটা, তাও হাত বরফ হয়ে গেছে। এই যে সারাক্ষণ ধরে রাখা যায় না, উল্টা পাল্টা করতে হয়, এই হাতে নিয়ে একবার ওই হাতে নিয়ে একবার। তারপরেও ভিডিওটা করতেছি সবার আপনাদের জন্য, আপনারা দেখবেন এবং লাইক কমেন্ট দিবেন, সাবস্ক্রাইব করবেন। এই যে মানুষ দেখেন, যে যাদের কাজ আছে তারাই বাইর হইতেছে, কাজ ছাড়া কেউ বাইর হয় না এরকম ঠান্ডার মধ্যে, বরফের মধ্যে। আর এই বরফে হাঁটতে গেলে বরফ শু লাগে, বরফ কোট লাগে, এক এক সময় এক এক ধরনের জামা কাপড় শু ওইগুলা পরতে হয়, নইলে বিপজ্জনক হয়ে যায়, পিছলা খায় পড়লে খবর আছে। এই জন্য এই দেশের এক এক সময়ে এক এক কাপড় চোপড় পরতে হয়, জামা কাপড় পরতে হয়, শু পরতে হয়। দেখেন কি অবস্থা হয়েছে বরফ পড়া। এই যে বরফ পড়তেছে, এখনো পড়তেছেই, সাদা হয়ে গেছে। যে গাড়ির উপরে বরফ পড়া ভরছে, রাস্তাঘাট, যে বাড়ির উপরে সব ভর্তি পড়তেছে বরফ। এখনো পড়তেছে বরফ। এই যে সবাই লাইক কমেন্ট দিয়েন, ভালো থাকেন আপনারা। আপনাদের জন্য এই ভিডিওটা করা, আজকের ভিডিওটা আপনাদের জন্য করলাম। আপনারা যাদের দেশে বরফ নাই, যেখানে বরফ নাই, স্নো নাই, তারা দেখতে পারবেন, এই জন্য করলাম। সবাই ভালো থাকেন, লাইক কমেন্ট দিয়েন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন।